দানাদার খাবারে আমরা কী কী উপাদান থাকে যেগুলি আসলে একটা প্রাণীর জন্য পুষ্টিকর খাবার হিসেবে হতে পারে সেগুলি আমরা আজকে আলোচনা করছি। আমরা যেমন ভাত খাই, আবার ভাত অথবা রুটি খাই, এগুলি আমাদের কী করে খাবারে এনার্জি দেয়, তাই না? আমাদের শরীরে এনার্জি দেয়। আমরা এগুলি খেলে আমাদের কী হয়, কাজের গতি পাই, তাই না? আমার দিকে থাকে এই বস্তু থাকে। তো এখন অ্যানিমেলের ক্ষেত্রে তার আমরা ওগুলি দিতে পারি, হ্যাঁ, এগুলো দিতে গেলে পোষাবে, এগুলো দিতে পারি কিন্তু এগুলো পোষাবে। এই জন্য আমরা ওদেরকে আমাদের খাবারের যেমন আমরা গম খাই, গমের যে খোসাটা থাকে, যে ভুসিটা হয়, এটা আমরা ওদেরকে দিতে পারি। কেন? কারণ গমটা হলো একটা এনার্জি সোর্স, অর্থাৎ শক্তিদায়ক খাবার, তাই না? রুটি আমাদের শক্তি দেয় না, ভাত আমাদের শক্তি দেয়, তাই আমরা এই গমের ভুসি এইটা আমরা এই শক্তিদায়ক হিসেবে খাবার নেব। তারপরে চালের কুড়া, আমরা ভাত আমাদের এনার্জি দেয়, তাই না? তো যার জন্য আমরা ভাত আমরা গরুকে খেতে দেব না, কিন্তু ভাতের যে চাউল তৈরি হওয়ার সময় যে চালের কুড়া হয়, সেই কুড়াটা কিন্তু গরুকে দিলে তার এনার্জি হিসেবে কাজ করে। তাহলে দুইটা খাবার আমরা এখানে লক্ষ্য করে দেখেন, যে গমের ভুসি এবং হলো চালের গম, এর গমের জায়গাতে এখানে ভুলেছে বানানটা, হ্যাঁ, গম হবে, চালের কুড়া। তারপর হলো ডালের ভুসি কথাটা পরে। এই দুইটা খাবার হলো ভাতের মতো, আমরা যেরকম ভাত খাই, রুটি খাই, এই দুটো হলো তারই একটা অংশ। এখন হলো আমরা ভাতের সাথে কি খাই? মাছ খাই, মাংস খাই, ডিম খাই, তাই না? এগুলি কি উপকার করে? এগুলি কি জাতীয় খাবার? এগুলি হলো আমাদের শরীরকে বৃদ্ধি করে। এই যে আমরা এই গরুগুলার মাংস চাইলে কি হয়? তার মাংস প্রোটিন জাতীয় খাবার দরকার আছে না? তো প্রোটিন জাতীয় খাবারগুলা কি? আমিষ জাতীয় খাবারগুলো হলো আমাদের ক্ষেত্রে যেমন মাছ, মাংস, ডিম। অ্যানিমেলের ক্ষেত্রে হলো ডালের ভুসি, তারপরে হলো খোল, হ্যাঁ, সয়াবিন মিল, হ্যাঁ, বোন মিল না, এই জাতীয়গুলাই, সয়াবিন মিল, ডালের ভুসি, খোল, এগুলি হলো তাদের আমিষ জাতীয় খাবার। ডালটা কিন্তু একটা আমিষ, তাই না? খোল, যে খোল তৈরি হয়, খোল কোত্থেকে আসে? এই যে তেলটা নেওয়ার পরে, যেমন সরিষার ক্ষেত্রে তেলটা নেওয়ার পরে খোলটা আসে, অথবা তিল আসে না, তিলতে খোলটা আসে, সয়াবিন নেওয়ার পরে খোল আসে। তো এগুলি আমরা দিতে পারি। তো এগুলি ডালের ভুসি দিতে পারি আমরা বলছি। আর একটা খোল, এই দুটো হলো আমাদের তাহলে গ্রোথ বা বৃদ্ধির জন্য এই দুটা কাজে লাগতেছে। এখন মনে করো আমরা আরও কিছু খাই, সবজি খাই, ফল ফ্রুটস খাই, কেমন? তো সেগুলি আমাদের কি কাজে লাগে? সেগুলি কি করে? ভিটামিনের অভাব পূরণ করে। তাহলে ভিটামিনটা কেন খাই আমরা? ভিটামিনটা আমাদের কেন দরকার? ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, হ্যাঁ, যাতে করে রোগ বালাই আমাদের না আসে। শরীরের মধ্যে একটা ডিফেন্স মেকানিজম বলে এটাকে, যে আমাদের সেনাবাহিনীরা আমাদের দেশকে কী করে, রক্ষা করে না বিদেশিদের আক্রমণ থেকে। তেমনি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজন হলো এই ভিটামিন জাতীয় খাবার। আমরা ভিটামিন পাই হলো শাকসবজি থেকে। আর কোথা থেকে পাই? শাকসবজি, ফলমূল। কারেক্ট, ফলমূল থেকে আমরা শাকসবজি। তো আমাদের গরুকে কি আমরা ফল খাওয়াইতে পারবো না? শাক খাওয়াইতে পারবো না? তাহলে আমাদের ওদের এই জাতীয় খাবার দিতে হবে। সেটা হলো ঘাস, কাঁচা ঘাস হলো তাদের এই ভিটামিনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং হলো সাইলেজ, এর সাথে কিছু লবণ দিতে হয়, যেগুলি খনিজ উপাদান হিসেবে আমরা যেমন লবণ খাই, ওদেরকেও লবণ দেওয়া লাগে। কিছু মিনারেল আছে, যেমন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, তারপরে এই ধরনের কিছু মিনারেল যেগুলি তাদের জন্য প্রয়োজন। এখানে তেমনি তাদের ক্ষেত্রেও, গরুর ক্ষেত্রেও আমরা দেখছি বিসিবি পাউডার, বিবি পাউডার, লবণ, এগুলি তাদের খাদ্যে মিনারেলের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। এইগুলি মিলাইয়া আমরা এক একটা 10 গ্রাম করে দিই। এখন আমরা 1 কেজি দানাদার খাবার তৈরির ফর্মুলা, হ্যাঁ, তো এখানে এটা একটা রেশন ফর্মুলা ছিল। আমরা যেমন সারাদিনই খাবার থাকে অবশ্যই, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আমরা যেরকম আদর্শ সুষম খাবার খাই, গরুর ক্ষেত্রে সুষম খাবার দরকার আছে, তাই না?
তো এইখানে যে আজকে আমরা যেটা বানাইলাম, ওখানে আমরা এতদিন যেটা খাওয়াচ্ছি সেটা কি এরকম মনে হয়েছে আসে? না না, এটা আমাদের মন মতো করে খাওয়ার। না, মন মতো খাওয়াচ্ছি। এখন থেকে আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বা সাইন্টিফিক ওয়েতে আমরা এই খাবার পরিবেশন করি। আমরা যেরকম 3 বেলা খাবার খাই, মাছ, মাংস, ডিম, শাক সবজি, ভাত, রুটি, এদেরকে আমি শিখি। তো এখানে একটা অ্যানিমেলের জন্য আমরা দেখছি 65 থেকে 70% তাদের দরকার হলো শক্তিদায়ক খাবার। আর 20 থেকে 25% খাবার দরকার হলো তাদের আমিষ বা প্রোটিন জাতীয় খাবার। এই রেশনটার মধ্যে এইরকম ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা 1 কেজি বানাইতে আমরা ধরেছি গম 400 গ্রাম, ডালের গুঁড়া 220, ডালের ভুসি 150, খোল 200, লবণ 10 গ্রাম, টোটাল 1 কেজি। এই খাবারগুলিকে একটা মিশ্রণ প্রক্রিয়ার মধ্যে বানাইয়ে রেডি করে প্যাকেট করে রাখতে হবে। তারপরে তাদের একটা পরিমাণ আছে, হ্যাঁ, পরিমাণ মতো তাদেরকে দিতে হবে। তা আমরা বলছি পরিমাণটা কীরকম, আমরা তাদের যে বডির ওজন আছে, শরীরের ওজনের 2 থেকে 3% তাদেরকে আমাদের দানাদার খাবার দিতে হবে। আমরা এখানে সাজেস্ট করছি 2%, তাদেরকে 2% আকারে খাবার দিতে হবে। তো আমাদের অন্যান্য খাবার দিতে হবে। এছাড়া আমাদেরকে তাদের কিছু ফোডার জাতীয় ঘাস বা কাঁচা ঘাস দিতে হবে, অথবা তাদেরকে সাইলেজ দিতে হবে, এবং তাদেরকে খড় জাতীয় খাবারও দিতে হবে। কেমন? তো আমরা একটা গরুর জন্য আমরা এখানে যদি 2% আমরা হিসাব করি, আমাদের গরুর যে ওজন আছে, প্রথম বুটটি আছে 180 কেজি। 180 কেজির জন্য কত কেজি খাবার লাগবে? 100 কেজির জন্য যদি 2 কেজি হয়, হ্যাঁ, 2% মানে 1.8 কেজি, ভেরি গুড, প্রায় 2 কেজি। তাহলে 2 কেজি তাকে দানাদার খাবার দিতে হবে। এখন আমরা কতটুকু দিই? এখন তো অনুমান করে না, কয় কেজি এরকম একটা হিসাব আছে? দানাদার মানে এই যে ভুসি, খোল এবং 2 কেজি। 2 কেজি। তো এখন হলো শুধু আমরা ভুসি আর খোল দিচ্ছি, এখন মানে ভুসি দিচ্ছি, এখন সব কিছু মিলাইয়া 2 কেজি। এছাড়াও তাকে কাঁচা ঘাস দিতে হবে, তার আরও 2 কেজি। 2 কেজি, এটা একটু 2% হইল, সাইলেজটা 2%। এটা যদি বলি দানাদার খাবার সে 3 গুণ দিতে হবে কাঁচা ঘাস। কয় গুণ? 3 গুণ। তাহলে 2 কেজি যদি আমরা দানাদার খাবার দিই, তার 3 গুণে 6 কেজি কাঁচা ঘাস। একটা সহজ হিসাব, এখন তোমার জন্য হিসাব। তাহলে দানাদার যা দিব তার 3 গুণ দিব আমরা কাঁচা ঘাস। যে খড় আমরা এভারেজ সবাইকে 5 কেজি দেব। এভারেজ 5 কেজি ছোট বড় মিলে তো হবে, 5 কেজি অনেকগুলো হবে। 5 কেজি করে average। তাহলে এখন এই খাবারটাকে আমরা কি একবেলা দেব, নাকি আমরা ভেঙে ভেঙে দেব? কিভাবে? আমরা ভেঙে ভেঙে দিব। একবারে দিলে নষ্ট হয়, একবার দিলে নষ্ট হয়, আর একবার সে সব খেতেও পারবে না। খেতেও পারবে। হ্যাঁ, যার জন্য আমরা এই খাবারটাকে 3 ভাগে দিতে পারি, 3 ভাগে দিব। অথবা 2 ভাগে দিতে পারি। আমরা এখানে কি প্র্যাকটিস করতেছি, এই জন্য 3 ভাগে। 3 ভাগে। তাহলে আমরা 3 ভাগে দেব। তাহলে সকালে, দুপুরে আর তারপরে তাহলে এই 3 ভাগে কি প্রতিবারই 2 কেজি করে দেব, না এই 2 কেজিকে 3 ভাগ করে দেব? 2 কেজিকে 3 ভাগ করে দেব। ভেরি গুড, আলম খুব ভালো অ্যান্সার দিয়েছে। যে আমরা ওই 2 কেজি দানাদার খাবারকে 3 ভাগ করে তাকে সারাদিনে আমরা দিই। তাহলে টোটাল দানাদারের এই যে ফর্মুলাটা হলো, তার জন্য একটা একদিনের রেশন, এই হলো তাদের একদিনের খাবার। এই খাবারটাকে ভাগ করে দিতে হবে। এখন বলো, আমাদের এখানে খামারে বর্তমানে আজকে 9টা গরু আছে, 9টার জন্য তোমার প্রতিদিন কত কেজি খাবার বানানো হবে? এখন এটা 2 কেজি, দোকানে 18 কেজি। আচ্ছা, এখানে তোমাকে আমি এইটার হিসাবের পরে আমি আরেকটা রাফলি হিসাব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দানাদার খাদ্য লাগবে প্রতিদিন 37 কেজি। এখন কত বলতে পারো 37 কেজি কেন? তুমি তো হিসাব করছো বুটটির, হ্যাঁ, আমার 310 কেজি আলা আছে না গরু, তার লাগবে তো 6 কেজি। এটা আমি কম্পিউটারে করেছি, করে প্রতিদিন আমার এই খামারে 37 কেজি দানাদার খাওয়া লাগবে। ওই যে সাইলেজ বা কাঁচা ঘাস হিসাবে যদি আমরা এখানে যদিও 2 কেজি ধরেছি, কিন্তু এটা 6 কেজি যদি এবারে ধরো 54, প্রায় কম আরো বেশি আছে, ওটার আবার বেশি আছে, বড়গুলোর একটা বড়গুলো বেশি। এটা এস্টিমেটেড
77 কেজি কাছাকাছি আমাদের লাগবে। খড় লাগবে 5 মণ 45 কেজি। হ্যাঁ, এইটা যদি আমরা এখন এইভাবে আমরা যদি পরিমাপ করি খাবারটা, তাহলে আমাদের গরুর স্বাস্থ্য আস্তে আস্তে উন্নয়ন হবে। আমরা প্রতিদিন এই খাবারে আধা কেজি করে মাংস খাই। প্রতিটা গরু। আর প্রতিদিন যদি আধা কেজি করে মাংস বাড়ে, তাহলে এই খাবারটা খেলে আমরা আশা করছি আধা কেজি করে মাংস বাড়বে। আমরা R&D করবো, অথবা আমরা আমাদের কাছে পুরোনো বডি ওয়েট নেওয়া আছে, আমরা কত তারিখে বডি ওয়েট নিয়ে তার 15 দিন পরে আমরা